ব্যক্তি হিসাবে আমরা যদি আল্লাহ তার রসুলকে জানার এবং মানার জন্য আমাদের চেষ্টা থাকে, তা আল্লাহর সাহায্য এবং রহমত তার বান্দা এবং বান্দিদের দিকে এগিয়ে আসে। আমরা সে সমস্ত সৌভাগ্যবান মানুষের অন্তর্ভুক্ত যারা আল্লাহর গোলামি, তার দাসত্ব এবং তার রসুলের অনুসরণ করছে। আলহামদুলিল্লাহ, আমরা যাতে আমাদের সমস্ত জীবন আল্লাহর এই গোলামি এবং দাসত্বের মধ্যে যাতে আমরা নিজেদেরকে রাখতে পারি, সেই তৌফিক আমরা আল্লাহর কাছে কামনা করে আল্লাহর কাছে চাই। আমরা এটাও চাই আল্লাহ আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতার পাশাপাশি আমাদের সন্তান সন্ততি পরিবারের যারা আছেন সবাইকে যাতে শারীরিক মানসিক সুস্থতার পাশাপাশি আল্লাহর এই নিয়ামতকে অনুসরণ এবং অনুভব করার এবং এই অনুযায়ী চলার যাতে তৌফিক দান করেন। প্রিয় বোনেরা, আজকের এই সমাবেশ আপনাদেরকে আহ্বান করা হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে অতিক্রম করছে। বিগত 1.5 যুগ এই দেশে ফেসিবাদী শাসন ছিল, একনায়কতান্ত্রিক শাসন ছিল। এদেশের মানুষের উপর জুলুম, নিপীড়ন এবং নির্যাতনের স্টিম রুলার ভয়াবহ হয়েছে। সমাজের প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরুষদের পাশাপাশি মহিলারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বৃদ্ধরা হয়েছেন, শিশুরা হয়েছেন, নারীরা হয়েছে। দেশ এবং জাতিকে একটি কঠিন সংকটে গত 1.5 বছর ফেলে দেওয়া হয়েছে। এবং এই অত্যাচার, নির্যাতন থেকে, নিপীড়ন থেকে এদেশের উলামায়ে কেরামরাও বাঁচতে পারেন নাই। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদেরকে কারাগারে অন্তরীণ করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদেরকে ভয়াবহভাবে সব ধরনের কষ্টের মধ্যে তাদেরকে ফেলা হয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব আমরা সবাই চিনি, যিনি কোরআনের আওয়াজ বাংলাদেশ সহ দুনিয়ার বিভিন্ন জায়গাতে কোটি কোটি মানুষের কাছে তিনি পৌঁছিয়ে দিয়েছেন। কোরআনের এত সুন্দর আলোচনা, এত চমৎকার তাফসীর, এত বক্তব্য, এত আকর্ষণ সমসাময়িক সময়ে আমরা কাউকে দেখিনি। যার হাতে হাত রেখে হাজারো মানুষ দিন গ্রহণ করেছেন, ইসলামের সুশীতল ছায়া এসছেন, তাকেও দীর্ঘ 14 বৎসর কারাগারে রাখা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আল্লাহর এই নেক বান্দাকে জুলুমের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে কোনো ধরনের চিকিৎসা ছাড়াই চক্রান্ত এবং ষড়যন্ত্রকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। কারাগারে তাকে দীর্ঘ 14 বৎসর মানবিক যে প্রয়োজনগুলো ছিল সেগুলো তাকে তিনি সারতে পারেননি। চিকিৎসা সহযোগিতা থেকে, চিকিৎসা সেবা থেকে, সব কিছু থেকে তাকে ছলে বলে কলে কৌশলে তাকে বঞ্চিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় রাহবারকে যাতে কবুল করেন, তার শাহাদাতের মর্যাদা দান করেন, আমরা আল্লাহর কাছে সেই দোয়া করছি। এর পাশাপাশি আপনারা জানেন আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের পাশাপাশি তার সঙ্গী যারা ছিলেন, মাওলানা মতিউর রহমান ইসলামী রাহিমাহুল্লাহ, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী সহ আমাদের শীর্ষস্থানীয় অনেক নেতৃবৃন্দকে তারা অন্যায়ভাবে জুলুম করে কথিত বিচারের নামে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য উত্তম কল্যাণকর ফয়সালা আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করেন। আমরা সেই কাফেলার অংশ যারা আল্লাহর জন্য, তার দ্বীনের জন্য, একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য, মানুষ যাতে তার মর্যাদাটা পায়, মানুষ যাতে তার অধিকারটা পায়, একজন মানুষ, সেটা পুরুষ বা মহিলা হোক, সে যাতে আল্লাহর পথে, দ্বীনের পথে, বা সে যে ধর্মই অনুসরণ করুক, সেই ধর্মের অনুসরণ যাতে সে করে চলতে পারে সঠিক সুন্দরভাবে, কোনো ধরনের বাধা, কোনো ধরনের প্রতিবন্ধকতা, কোনো ধরনের সন্ত্রাস তার উপর চাপিয়ে যেতে না হয়, আমরা এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। এবং এর ফলাফল আলহামদুলিল্লাহ দুনিয়াতে আজকে মানুষ দেখতে পাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্তির চেয়ে, দলের চেয়ে দেশ এবং জাতিকেই আমরা অগ্রাধিকার দিই। দেশ এবং জাতির কল্যাণে আমরা ভূমিকা পালন করছি। এই কল্যাণকর ভূমিকা আমরা শত চাপের মধ্যে, বিরোধিতার মধ্যে, অত্যাচার নির্যাতনের মধ্যে আমরা পালন করেছি। আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের কষ্ট এবং বেদনাকে আমরা অনুভব করার চেষ্টা করেছি। আমরা তাদের জন্য সহযোগিতার হাত আল্লাহ যতটুকু আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা সেগুলো নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এবং এটি ইসলামের শিক্ষা, এটি জামাত ইসলামীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি নৈতিক শিক্ষা
এবং কর্মসূচি যে আমরা মানুষের পাশে থাকতে চাই, আমরা মানুষকে ভালোবাসতে চাই, মানুষের কষ্টকে আমরা আপন করে নিতে চাই। প্রিয় বোনেরা, আমাদের কার্যক্রম এই লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এর অংশ হিসাবেই আপনারা জানেন যে এই নতুন 5 আগস্টের পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষের যে বিশাল প্রত্যাশা, বাংলাদেশের মানুষের যে বিরাট এক্সপেকটেশন, সেটাকে সামনে রেখেই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা জাতীয় সব ক্রান্তি লগ্নে, সবগুলো ক্রুশিয়াল টাইমে, সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে আমরা ধৈর্য ধরেছি, আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি, আমরা সরকারকে, সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে প্রয়োজনীয় উত্তম পরামর্শগুলো দিয়েছি। আমরা এটাই ভেবেছি যে দেশ এবং জাতির কল্যাণে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, এটা আল্লাহর সিদ্ধান্ত যে এটি আমাদের দেশ, এই দেশকে ভালোবাসা, এই দেশের প্রতি দায়িত্ব পালন করে, এটি আমাদের দায়িত্ব। এই অংশ হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি দায়িত্ব পালন করেছেন, আলহামদুলিল্লাহ, জাতীয় এই কর্তব্য, জাতির প্রতি এই দায়িত্বশীলতা, এই উদারতা, সহনশীলতা, কল্যাণকর মনোভাব, তিনি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। অংশ হিসাবেই আপনারা জানেন যে এই নতুন 5 আগস্টের পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষের যে বিশাল প্রত্যাশা, বাংলাদেশের মানুষের যে বিরাট এক্সপেকটেশন, সেটাকে সামনে রেখেই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা জাতীয় সব ক্রান্তি লগ্নে, সবগুলো ক্রুশিয়াল টাইমে, সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে আমরা ধৈর্য ধরেছি, আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি, আমরা সরকারকে, সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে প্রয়োজনীয় উত্তম পরামর্শগুলো দিয়েছি। আমরা এটাই ভেবেছি যে দেশ এবং জাতির কল্যাণে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, এটা আল্লাহর সিদ্ধান্ত যে এটি আমাদের দেশ, এই দেশকে ভালোবাসা, এই দেশের প্রতি দায়িত্ব পালন করে, এটি আমাদের দায়িত্ব। এই অংশ হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি দায়িত্ব পালন করেছেন, আলহামদুলিল্লাহ, জাতীয় এই কর্তব্য, জাতির প্রতি এই দায়িত্বশীলতা, এই উদারতা, সহনশীলতা, কল্যাণকর মনোভাব, তিনি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। আলহামদুলিল্লাহ, এই শহীদি কাফেলার তিনি রাহবার, তিনি আমাদের আমিরে জামাত। এবং আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী অনেক ভেবে চিনতে তাকে আপনাদের এই আসনে, ঢাকা 15 আসনে, মিরপুর সহ এই যে এলাকা মিলে, যে কয়েকটা ওয়ার্ড মিলে, এই আসনে তাকে নমিনি হিসেবে দিয়েছে। তিনি, আপনারা জানেন, 2018 সালে এখানে ইলেকশন করেছেন, আপনাদের দোয়া, পরামর্শ, সহযোগিতা তিনি পেয়েছেন। যদিও সেই ইলেকশনটি রাতের অন্ধকারে ইলেকশনের আগের দিন রাতেই তারা ব্যালট বাক্স ভর্তি করেছে, সন্ত্রাস করেছে, কোনো স্বাভাবিক কার্যক্রম তারা করতে দেয়নি। ইলেকশনের আগে থেকেই মামলা হামলা, গ্রেফতার করে একটার পর একটা তারা চরম পরিস্থিতি তৈরি করেছে। এরপরও আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষ শত বাধা প্রতিবন্ধকতার পরও মাথা নত করে নাই। ইলেকশন কেন্দ্রে তারা এসছেন, ভোট দিতে চেয়েছেন, কিন্তু একটি পর্যায়ে এসে আমরা দেখেছি যে এখানে কোনো পরিবেশ নেই। আমরা পুরো বাংলাদেশেই ইলেকশন আমরা বয়কট করেছিলাম। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমান এই সিদ্ধান্ত নিয়েছেন এবং পরবর্তীতে বিএনপি সহ অন্যান্য দলগুলো দেখতে পেয়েছে যে আসলে এখানে কোনো ইলেকশনের পরিবেশ নেই। 2018 সালের ইলেকশন জাতির সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক একটি নির্বাচনের ইতিহাস তৈরি করেছে। এর আগে 14 সালে আপনারা জানেন বিনা ভোটে নির্বাচন হয়েছে, যেখানে 2-3% লোকও ভোট দেয় নাই। আর 24-এ নির্বাচন তো আমি আর ডামি নির্বাচন, কোনো দলই যায় নাই। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর তার দোসররা মিলে ইলেকশনে একটা মহড়া করেছেন, নাটক করেছে, যেটি ঘৃণা করে সমস্ত দেশবাসী প্রত্যাখ্যান করেছে। এই তিনটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আসলে বাংলাদেশের রাজনীতি থেকে তাদেরকে কবরচনা করেছে। আমরা সামনের দিনগুলোতে আমরা বাংলাদেশের রাজনীতিকে সুন্দর পরিশীলিত করার জন্য, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো মৌলিক সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের মধ্যে হচ্ছে যে রাজনৈতিক, সামাজিক অনেকগুলো সংস্কারের কার্যক্রম তার হাতে নিয়েছেন। শহীদ যারা হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, গণহত্যা করা হয়েছে, তাদের জন্য বিচারের ব্যবস্থা তারা করেছেন। আমরা এর সাথে বলেছি যে শহীদ আহত পরিবারকে সম্মান এবং মর্যাদার সাথে তাদেরকে পুনর্বাসন করতে হবে, চাকরি অথবা ব্যবসার ব্যবস্থা করে দিতে হবে, যাতে তাদেরকে কারো কাছে হাত পাততে না হয়। আমরা এর পাশাপাশি জুলাই সনদের কথা বলেছি, যেটি নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা জানেন যে এই মহাবিপ্লব যেটি হয়েছে, গণ অভ্যুত্থান যেটি হয়েছে, এটি একটি আইনগত ভিত্তি দিতে হবে।
এবং এর আলোকেই আগামী জাতীয় সংসদ সহ দেশের সমস্ত রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালিত হতে হবে। আমরা এর পাশাপাশি বাংলাদেশের প্রায় 1 কোটির উপরে যে লোকজন ভোটার যারা আছেন দেশের বাইরে প্রবাসে আছেন, তাদের ভোটাধিকার সহ নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য অস্ত্র, পেশি শক্তি এবং কালো টাকার মুক্ত একটি নির্বাচন যাতে হয়, আমরা সেটি দাবি দিয়েছি, যেটাকে লেভেল প্লেইং ফিল্ড আমরা বলছি। প্রিয় বোনেরা, এই নির্বাচনের জন্যই আমাদেরকে ভূমিকা রাখতে হচ্ছে এবং জাতীয়ভাবে আলহামদুলিল্লাহ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাবি, অন্যান্য রাজনৈতিক দলগুলো আলহামদুলিল্লাহ এই দাবির প্রতি আজকে একাট্টা ঘোষণা করেছেন। আমরা একমত হয়েছি এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। এই আসনে ডাক্তার শফিকুর রহমান, যিনি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর শুধু আমির নন, আজকে বাংলাদেশের সবচেয়ে আলোচিত, সবচেয়ে বেশি পরিচিত, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সবচেয়ে আস্থাভাজন ব্যক্তির নাম হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। আলহামদুলিল্লাহ তিনি তার দলীয় পরিচয়ের ঊর্ধ্বে একটি জাতীয় নেতা শুধু নন, একজন শীর্ষস্থানীয় জাতীয় নেতা তিনি হয়েছেন। আলহামদুলিল্লাহ জাতির সংকটময় সবগুলো মুহূর্তেই 5 আগস্টে এবং এর পূর্ববর্তী অবস্থা এবং বিশেষ করে 5 আগস্ট থেকে আরম্ভ করে এখন পর্যন্ত গত 1 বছরের বেশি সময় আলহামদুলিল্লাহ তিনি জাতীয় একজন নেতার জন্য যে সমস্ত কাজ করা উচিত উদার মন নিয়ে তিনি সেই কাজগুলো করেছেন। তিনি তার দলের দায়িত্বের চেয়ে, তার ব্যক্তিগত বা পারিবারিক দায়িত্বের চেয়ে সামাজিক, রাজনৈতিক, জাতীয় দায়িত্বকে অগ্রাধিকার দিয়েছেন। এই মুহূর্তে আপনারা জানেন তিনি অসুস্থ, এত বেশি ব্যস্ত থাকেন, এত বেশি শারীরিক মানসিক চাপ তিনি নেন যে তার শরীরে এত বড় সমস্যা হয়ে গেছে, তিনি আসলে এইটার দিকে গুরুত্ব দেন। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মেহেরবানি করেছেন। ডাক্তাররা তার যখন অপারেশন করেন আশ্চর্য হয়ে গেছে যে এই ধরনের লোক বিছানায় থাকার কথা ছিল। এক্ষেত্রে তিনি যেদিন হাসপাতালে গিয়েছেন 30 তারিখ, সেদিনও তিনি সকালে মিটিং করে সেখানে হাসপাতালে গিয়েছেন। এটা আল্লাহর মেহেরবানি তার সেই বান্দার প্রতি, যে বান্দা আল্লাহর জন্য, তার দিনের জন্য, মানুষের জন্য, সর্বস্তরের মানুষের জন্য কল্যাণে তিনি কাজ করেন। ঝড় ঝঞ্ঝা, তুফান, সাইক্লোন, টর্নেডো, কোনো দুর্ঘটনা, কোনো বড় ধরনের কোনো কিছু হয়েছে, সেখানে ডাক্তার শফিকুর রহমান সবার আগে গিয়েছেন। কারো দিকে তিনি তাকান নাই। রাত্রে 12টায় দেখেছেন হয়তো কোনো নিউজ, অথবা ভোরে ফজরের সময় দেখেছেন, দেখা আর রওনা দিতে বেশি দেরি হয় না তার, দেখেই সিদ্ধান্ত নিয়ে আমি আসলাম, আমি চলে যাচ্ছি, আমি এলাকায় গিয়ে পৌঁছে যাচ্ছি। এইটা তার আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে একটা অসাধারণ মন দিয়েছেন, একটা মহৎ মানুষের সব বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মানুষকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। তো এই জন্য আপনারা তাকে পাবেন, আপনাদের মনের কথা বলবেন, আপনাদের কোনো প্রয়োজন, যে কোনো পরামর্শ, আপনাদের যে কোনো বিষয় দায়িত্বশীলদের মাধ্যমে তার কাছে পৌঁছবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতার নিয়ামতের পাশাপাশি আপনাদের পাশে আসার তৌফিক দান করুন। আমি আবারও আপনাদেরকে অনুরোধ জানাবো, সামনে আমাদের সময় খুব কম, আমরা যাতে এই কাজগুলো করতে পারি। আমরা অনেকগুলো নির্বাচন পরিচালনার জন্য অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছি, অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের কাছে এগুলো শেয়ার করবেন আমাদের দায়িত্বশীলরা, ওয়ার্ড দায়িত্বশীলরা যারা আছেন, ইউনিট দায়িত্বশীল যারা আছেন, বিভিন্ন পর্যায়ে যারা আছেন, আপনাদের কাছে সহযোগিতা চাইবেন। আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা এক্ষেত্রে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মহৎ এবং মহান কাজ, যার মাধ্যমে সৎ নেতৃত্ব, আল্লাহভীরু নেতৃত্বের মাধ্যমে সমাজ ভালো এবং কল্যাণের দিকে আসবে ইনশাআল্লাহ, আমরা এই সিদ্ধান্ত নিতে চাই। এই জাতি এখন অপেক্ষা করছে যে আমরা অতীতে যারা ক্ষমতায় ছিলেন, যে 3টি দল পরপর ছিল, এদের সমস্ত আচার আচরণ, আমল আখলাক জাতির কাছে স্পষ্ট। জাতি এখন নতুন নেতৃত্ব দেখতে চায়, নতুন দল চায়, যারা ইসলামের ভিত্তিতে, নৈতিকতার ভিত্তিতে, আল্লাহ এবং তার রাসূলের নীতির ভিত্তিতে যারা চলে, যে দল চলে, সেই ধরনের একটি সুন্দর আদর্শবাদী দলের হাতে আগামীর বাংলাদেশ দেখতে চায়। তরুণরা চায়, ভোটাররা চায়, যুবকরা চায়, যুবতীরা চায়, ছাত্ররা চায়, ছাত্রীরা চায়, সর্বস্তরের মানুষরা চায়, আমাদের বোনরা চান, ভাইরাও চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে এই মহৎ এবং মহান দায়িত্বটি, বিশাল বড় জিম্মাদারি এবং আমানতের এই দায়িত্ব পালনের তৌফিক যাতে দান করেন এবং এক্ষেত্রে ঢাকা 15 নম্বর আসনে ডাক্তার শফিকুর রহমান সাহেব আমাদের এই ক্ষেত্রে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আমি আবারও মা বোনদেরকে সালাম জানাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সবাইকে যাতে সুস্থতা নিয়ামত দান করেন, শারীরিক মানসিক সুস্থতার পাশাপাশি কোনো ধরনের কোনো অসুবিধা থাকলে আল্লাহ থেকে দূর করেন।
আল্লাহ তার মেহেরবানি দিয়ে আমাদের পরিবারগুলোকে যাতে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন, শয়তানের অস্ত্রাসা মুক্ত আমরা থাকি, সব ধরনের মানবীয় এবং অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত সব কিছু থেকে যাতে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে মা বোনদেরকে আবারও সালাম জানিয়ে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের জন্য আপনারা দোয়া করবেন, তার জন্য আপনাদের সর্বোচ্চটা দিয়ে আপনারা চেষ্টা করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।